नाम सुन के फ्लावर समझे क्या? ফায়ার এম। হ্যাঁ বন্ধুরা, শুধু ফায়ার না, ওয়াইল্ড ফায়ার নিয়ে যাচ্ছে পুষ্পভাব আজকে আমাদের সামনে। আজকে 5ই ডিসেম্বর ওয়ার্ল্ড ওয়াইড পুষ্পা টু রিলিজ পেলো। আমি আজকে সিনেমাটা দেখে এলাম। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পাইনি, ফার্স্ট ডে সেকেন্ড থার্ড শো আমি দেখে ফেলেছি। তো এখনই সিনেমাটা দেখে আসছি, দেখে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সিনেমাটা কেমন লাগলো, সিনেমাটা আদৌ দেখার মতো কিনা, তোমরা দেখতে পারো কিনা, তোমার দেখার সিনেমাটা উচিত কিনা। তো বন্ধুরা, সিনেমাটা দেখে এলাম। তো যদি আমি এক কথায় বলি সিনেমাটা আমার কেমন লাগলো, তো আমার সিনেমাটা দারুণ লাগলো। আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং লেগেছে বন্ধুরা। যা তোমরা পুষ্পা 1 দেখেছো, পুষ্পা 1 যে স্কেলে শ্যুট করা হয়েছিল, যে স্কেলে সিনেমাটা হয়েছিল, পুষ্পা 2 তার ডবল স্কেলে, তার ডবল স্কেলে। যে কোনো দিক থেকে তুমি দেখে নাও, গ্রাফিক্স, সিজিআই, অ্যাকশন, মিউজিক, বিজিএম, সব কিছু উপর লেভেলের। পুষ্পা 1 থেকে পুষ্পা 2 একটা অন্য লেভেলে নিয়ে গেছে। আর লেভেলে নিয়ে যাওয়ার একটাই কারণ, একটা না দুটো কারণ বলবো। এক নম্বর কারণ, সবচেয়ে উপরে সে হচ্ছে আল্লু অর্জুন আমাদের। আর যে ডাইরেক্টরের নাম হলো আমাদের, একটা নাম ভুলে যাচ্ছি, সুকুমার, একটা নাম সুকুমার দারুণ 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 কাজ করেছে। বন্ধুরা, তোমরা টিকিট কেটে নাও, তোমার সিনেমা হলে যাও, পুষ্পা 2 দেখে এসো। দেখে এসে তোমরা আমাকে বলবে সিনেমাটা কেমন লেগেছে। সিনেমাটা বন্ধুরা অসাধারণ সিনেমা, একটা অসাধারণ সিনেমা। সবচেয়ে ভালো বলবো আমি আলু অর্জুনের কাজ, যে আলু অর্জুনের স্টাইল, সোয়াগ, ও অসাধারণ অসাধারণ। এটা তো পুষ্পাকে, আলু অর্জুন ছাড়া তো আমি তো ওকে ভাবতেই পারছি না দেখে আসার পর। এবং দেখে আসার মধ্যে যে ক্রেজ, অল ইন্ডিয়া ওয়াইজ যে পুষ্পা 2 যে ক্রেজ, সেটা আমি দিল্লিতেও দেখতে পেলাম। আমি দিল্লিতে ফরিদাবাদে একটা মলে দেখে এলাম এই মতো সিনেমাটা। প্রচুর ভিড়। মানে নর্মালি এমনি যে কোনো বড় বড় সিনেমাতে এতটা অকুপেন্সি দেখা যায় না, যেটা পুষ্পাতে যে অকুপেন্সি দেখা যায়, অত লোক জেনারেলি কোনো সিনেমার জন্য অত লোক দেখতে আসে না, কিন্তু পুষ্পার জন্য, পুষ্পা 2 এর জন্য, আমাদের পুষ্পা হওয়ার জন্য সবাই গেছে আজকে। এবং সিনেমাটা যদি বলি, সিনেমাটা বেশ লেন্দি, 3 ঘন্টা প্রায় 20 মিনিটের সিনেমা, কিন্তু তুমি একটু বোর হবে না। 3 ঘন্টা 20 মিনিটের সিনেমা নর্মালি হয় আমরা বোর হয়ে যাই। আজকালকার তো ছোটো ছোটো সিনেমা দেখার মতো অভ্যাস হয়ে গেছে। বেশিরভাগ আমরা রিলস টিলস ছোটোখাটো দেখে আমাদের মেন্টালিটি হয়ে গেছে ছোটোখাটো সিনেমা দেখা। কিন্তু 3 ঘন্টা 20 মিনিটের সিনেমা একটুও বোর হবে না। প্রতি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ছাড়া ছাড়া নতুন নতুন একটা অ্যাকশন, এবারে মন ভোলানো অ্যাকশন, তারপর নতুন নতুন টুইস্ট অ্যান্ড টার্নস, অসাধারণ মানে আমি বলে বোঝাতে পারবো না। পুষ্পা 2 দারুণ হয়েছে। এবং পুষ্পা 2 যে ক্রেজ, তোমরা তো বুঝতেই পারছো। আজ পর্যন্ত বলিউডের কি ইন্ডিয়াতে যতগুলো সিনেমা বেরিয়েছে আজ পর্যন্ত, বড় বড় সিনেমা, বাহুবলী 2, KGF 2, জওয়ান, পাঠান, সব কটাকে হারবে পুষ্পা। এবং আজকের দিনে শুধু কামাই করবে মিনিমাম, আমার তো মনে হয় 250 থেকে 300 কোটি। তোমরা মিলিয়ে নিও। ডে 1 হাইয়েস্ট বিজনেস করে পুষ্পা 2। এবং সিনেমাটার মধ্যে যে শুধু আল্লু অর্জুন ভালো কাজ করেছে এটা কিন্তু মোটেও না। যেসব অ্যাক্টররা ছিল, যেসব অভিনেতা অভিনেত্রীরা ছিল, প্রত্যেকেই ভালো কাজ করেছে। আল্লু অর্জুনের সাথে যেমন আরও সাইড ক্যারেক্টার ছিল, সিনু ভাই, তারপর আমাদের রশ্মিকা মান্ধানা, ফাওয়াদ ফাসিল বলতে ছিল না, ভাওয়ার সিং শেখাওয়াত, উনিও খুব ভালো কাজ করেছেন। আমার তো ওনাকে খুবই ভালো লাগে পার্সোনালি, আই এম বিগ ফ্যান অফ হিম। এবং এই পুষ্পা 2তে আরও প্রথম পুষ্পা 1-এ যে ওনার ক্যারেক্টার ছিল, এই বয়ে আর ওনার ক্যারেক্টার আরও অনেক ম্যাচিওরভাবে দেখানো হয়েছে। তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে সবাই প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে। এবং সিনেমাটার মধ্যে খুঁত বার করা খুবই কষ্টের ব্যাপার বন্ধুরা, খুঁত বার করা খুবই কষ্টের ব্যাপার। তোমরা দেখো, খুঁত যদি বার করতে পারো তখন শেয়ার করো আমাদের সবার সাথে। আর আমাদের পুষ্পা ভাই কিন্তু আর লোকাল হিরো নেই, পুষ্পা ভাই আমাদের ইন্টারন্যাশনাল ডন হয়ে গেছে, ইন্টারন্যাশনাল আমাদের ক্যারেক্টার হয়েছে পুষ্পা ভাই। আর যেমন পুষ্পা 1 দেখছিলাম যে নিজের লোকালে কাজ করতো সিন্ডিকেট মেম্বার হয়ে, সিন্ডিকেটের মেম্বারে পার্ট 1-এর শেষে সিন্ডিকেট মেম্বার টপে উনি পুষ্পা ছিল। কিন্তু এইবারে সিন্ডিকেট মেম্বার তোমার সব উড়ে গেছে, এরপর পুষ্পা আমাদের ইন্টারন্যাশনাল ক্যারেক্টার পুষ্পা ঝুঁকেগা নেই সালা। তো যাই হোক বন্ধুরা, সিনেমাটা দারুণ, তোমরা অবশ্যই পারলে গিয়ে দেখে এসো। সিনেমাটা যদি দেখো, আমি গ্যারান্টিতে বলতে পারি, এখন যে সিনেমা দেখতে যাও, একটু প্রাইসের দামটা একটু বেশি, টাকা এখন একটু বেশি, কিন্তু পয়সা উসুল হবেই হবে। এবং শুধু তুমি না, তোমার পাশাপাশি যারা দেখবে না, সবাই বলবে হ্যাঁ একটা সিনেমা, ইন্ডিয়ার একটা সিনেমা, দারুণ সিনেমা একটা। এবং শুধু আমি না, যারা আমার সাথে সবাই হলে দেখছিল না, সবাই ভালো বলেছে। হয়তো 100 জনের মধ্যে 1-8 জন যারা একটু আর্ট ফিল্ম বেশি ভালোবাসে, যারা একটু আতেল মার্কা সিনেমা বেশি ভালোবাসে, তারা হয়তো বলবে এটা অতটা সিনেমা ভালো লাগলো না। কিন্তু বাকি 98 জন 99 জন বলবে খুব ভালো লেগেছে। একটা মাস মশলা সিনেমা যেরকম হয়, পুষ্পা তার নেক্সট লেভেল সিনেমা, একটা পুষ্পা 2 নেক্সট লেভেল সিনেমা। তো বন্ধুরা, আর শুধু আমি না, যারা ফিল্ম ক্রিটিক্স, বলিউডের ক্রিটিক্স, যেমন তারান আদার্স পুষ্পা 2কে দিয়েছে 5-এর মধ্যে 4.5 স্টার। সুমিত কাদেল 5-এর মধ্যে 4.5 স্টার। দ্য টাইমস অফ ইন্ডিয়া 5-এর মধ্যে 4.5 স্টার।
আমি গ্যারান্টিতে বলবো তুমি সিনেমা দেখো, তুমি 5-এর মধ্যে 4.5-এর নিচে মোটেও দেবে না পুষ্পা টুকে। সিনেমাটার সব কিছু, আর যে নাচে গানের যে ডান্স স্টেপগুলো কিন্তু খুব ভালো। এমনি নর্মাল গান শুনতে অতটা ভালো লাগে শোনে না, কিন্তু সিনেমার সাথে যখন তুমি দেখবে না, গানগুলো কিন্তু প্রত্যেকটা খুব ম্যাচেবল, খুব ম্যাচ করেছে কিন্তু গানগুলো। যাক বন্ধুরা, পুষ্পা টু আমি দেখে এলাম, প্রথম দিনে দেখেছি এবং এটা আমার দারুণ একটা এক্সপিরিয়েন্স। এই প্রথমবার হয়তো আমি কোনো সিনেমার রিভিউ করছি। তো এটা আমি লাকি যে প্রথম সিনেমা আমি রিভিউ করতে পারছি পুষ্পা টু দিয়ে, এর জন্য আমি খুবই লাকি। এবং সিনেমাটা তোমরা অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। পাশাপাশি হল যদি থাকে কোনো, অবশ্যই সিনেমা দেখো তোমরা, ঠিক আছে? তো বন্ধুরা চলো এখন আসি, আবার নেক্সট আপডেট আমি আনবো পুষ্পা টু এর আস্তে আস্তে, এবং বিভিন্ন সিনেমার যে আপডেট সব আনবো। তো চলো তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।